তোমরা এক ফ্রেমে দেখতে পাচ্ছ, আমি জানি তোমরা অনেক খুশি হবে আমাদের দুজনকে একসাথে দেখে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো থাম্বনেল এবং টাইটেল থেকে তো বুঝেই গেছো আজকে কাদের রিয়াকশন দেবো। আজকে রন এবং প্রীতির রিয়াকশন দেবো। মানে সব ইউটিউবাররাই বলছে ওদের ডিভোর্স হয়ে গেছে নাকি, তো ওরা দুজনে এক হয়ে গেছে এখন আপাতত। তো ওরা কি বলছে সেই সম্পর্কে আজকে রিয়াকশন দেবো। তো ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। এই সময়টা বেশি স্ট্রাগল কিনা তুমি বলো? আগেরটার থেকে এটা বেশি স্ট্রাগল? চুপ করো তুমি, মনে হয়। একবার আমি প্রীতিকে ব্লক করছি, প্রীতি আমার ব্লক করছে, বেশি ও করেছে। কিন্তু আমার সাথে মনে হচ্ছে বঙ্গবন্ধুর এখন আবার একটা ঝামেলা হবে। একটা ছেলে অনেক কিছু ডিজার্ভ করে, ঠিক আছে না? তো বন্ধুগণ, আমরা 3 মাস প্রচুর ঝামেলা করেছি, প্রচুর। না তাতেও বড় কথা, একবার আমি প্রীতিকে ব্লক করছি, প্রীতি আমার ব্লক করছে, বেশি ও করেছে। তুমি করেছো বেশি ব্লক। আমার রাগটা বেশি হয়েছিল, তাই অভিমানটা আমার বেশি ছিল, তাই তার দিয়েও আর মানে ব্যাপারটা হয়েছে যে আমরা তো ভাই আমাদের মতো ঝামেলা করছি, আর মানে কিছু কিছু পাবলিক তো আলাদা ডিভোর্স হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে। ভাই তোমরা পুরো তোলপাড় করে দিয়েছো সোশ্যাল মিডিয়া। মানে আমার দেখে কষ্ট হচ্ছে যে ভাই আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। তোমাদের ভিডিও দেখে মনে হয় ঠিক আছে ওইসব বাদ দাও। হ্যাঁ আমি না কন্ট্রোভার্সি আমি একদম ইগনোর করতাম, কারণ ওগুলো দেখলে মন খারাপ হয়, ওগুলো আমি দেখতাম না। আমার কথাটা শোনো, এমনি তো রাস্তাঘাটে বেরোলে দেখলাম কি সবাই আমার কাছে এসে বলছে কি হয়েছে তোমাদের, কি হয়েছে। আরে এর আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওখানে অনেক পুলিশ ছিল, ওইখানে সবাই বলছে এই তোমাদের সম্পর্কটা খুব ভালো, এটা পুলিশ সবাই বলছে সব ঠিকঠাক করো না। আমি বলছি হ্যাঁ দেখো, একটা রিলেশনে যেমন হয়, আমার যেহেতু ডিস্টেন্স আমাদের দূরত্ব ছিল, সেই খারাপ লাগাগুলো আরও বাড়ছিল। বললাম বলো তাহলে ঠিক আছে, কিন্তু ভিডিওতে ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ আমি বলছি আমরা তো এইসব বলিনি, আর এইসব আমরা ভাবিও না। না এবার ব্যাপার হচ্ছে সিচুয়েশনটা অন্যরকম ছিল, যেটা এই মুহূর্তেও আমরা শেয়ার করতে পারছি না, আর বা করবও না এখন। যেটা বলছি আমি বলি ব্যাপারটা ঝামেলাটা আমাদেরই ছিল, আমাদের দুজনের ঝামেলা মেটাতে গিয়ে না না আমাদের দুজনের ঝামেলা যারা যারা মেটাতে এসেছে তারা ঝামেলায় পড়ে গেছিল, তারপর সবাইকে নিয়ে এক হয়ে আমরা সেই ঝামেলা মিটিয়ে দিয়েছি। আমরা কোথায় আছি? বগুড়াতে, মানে আমার বাড়িতে। তো কালকে সবাই এসেছিল আমাদের বাড়িতে, মা বাবা সবাই অনেকে এসেছিল। তো যাই হোক, এটা যেটা হয় আর কি, ফ্যামিলি ব্যাপারটা। তো অল ইজ ওকে, এখন সবই প্রায় ঠিকঠাক। কিন্তু আমার সাথে মনে হচ্ছে বঙ্গবন্ধুর এখন আবার একটা ঝামেলা হবে। ও প্রচুর ঝামেলা করে গাইজ, প্রচুর। আসো দাঁড়াও শোনো আমার কথাটা, চলে যে ওটা সব দিয়ে বড় কথা। মানুষের রিলেশনশিপে আসলে পরে প্রেম করলে বাড়িতে মানে না, ছেলের বাড়িতে মানে না, মেয়ের বাড়িতে মানে না। আমাদের যেই মানুক না মানুক পরে গিয়ে মেনে নিয়ে সবটা সুন্দর হয়েছে। 3 বছর পরে এরকম অশান্তি কাদের মধ্যে হয়, আমি এটাই ভাবি। রিলেশনে এরকম হয়, মানে আমাদের রিলেশনশিপটা যেরকম ছিল না, স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু খুব বেশি দিন করতে হয়নি। 3 মাস, তার দিয়ে বেশি কঠিন সময় এখনো তো করছো, কিন্তু ওই সময়টার থেকে এই সময়টা বেশি স্ট্রাগল কিনা তুমি বলো? আগেরটার থেকে এটা বেশি স্ট্রাগল? চুপ করো তুমি, তোমার ইজি মনে হয়। যাই হোক, আমার মনে হয়েছে আমাদের এই 3 বছর একসাথে আমাদের সময় কাটানো, একসাথে দুজনের থাকা, তারপরে গিয়ে এই মুহূর্তটা না খুব কঠিন ছিল আমাদের কাছে। প্রায় 3 মাস হতে যায়, আর কিছুদিন হলেই 3 মাস কমপ্লিট হয়ে যাবে। আমি আমার মা বাবার কাছে রয়েছি, ওর সাথে আমার এই নিয়ে দেখা প্রায় 2-3 বার, মানে আজকে হয়তো ধরে 3 বার হবে হয়তো। এর আগে একবার ব্যারাকপুরে দেখা হয়েছিল, ও এসেছিল আমাদের সবার কাছে। তো ওই টাইমটাই না খুব খুশি হয়েছিলাম, অতদিন পরে সামনে দেখেছিলাম। তো আজকে তো দুজনের বন্ধুত্ব আবার হয়ে গেছে, তো তাই না মানে এখন তার জন্য হেসে গেলে কথা বলতে পারছি। সময়টা খুব খারাপ কাটিয়েছি, যেটা বললে পরে আবার তোমাদের সামনে চোখের জল পড়ে যেতে পারে। আমি আমার দুর্বলতা দেখাতে চাই না। তুমি তো দেখছি আমার দিয়ে বেশি অ্যাক্টিং শিখে গেছো দেখছি। 3 মাসে কি শিখেছি গাইস সব শেয়ার করব। 3 মাসে, হ্যাঁ 3 মাসে অনেক কিছু শিখে আছে। এবার সিরিয়াস টপিকে আসি, অনেক মজা ঠাট্টা করলাম। আমরা 3 মাস সময়টা প্রচণ্ড খারাপ কাটিয়েছি, দোষটা দুজনের
না দোষ না, সরি আমার না আমার দোষ, একার দোষ না, বলো। না ওরকম ভাবে বলবে না, যেটা যেটা না সেটা বলবে কেন ওরকম ভাবে? একই বলো তোমার একটু বেশি ছিল আমার একটু কম হ্যাঁ, ছিল। আমার বেশি ছিল, ইয়ার ওর কি কম মেরো না, ছিল। এবার সিরিয়াস ভাবে বলি। হ্যাঁ। ঠিক আছে, 3 মাস খুব বাজে সিচুয়েশনে আমি গেছি, শুধু আমি না ও গেছে, কিন্তু দুজনেরই মানে দুজনের কারণেই। তো যাই হোক, এই 3 মাস যা হয়েছে সেটা আর বলতে চাই না, কিন্তু কালকে সবাই মিলে এসেছিল বাড়িতে, সবাই একটা ভালো সময় গেছে, তার জন্য আমাদের দুজনের দাঁড়া আমার দিদি ডাকছে। তো তোমরা এক ফ্রেমে দেখতে পাচ্ছ, আমি জানি তোমরা অনেক খুশি হবে আমাদের দুজনকে একসাথে দেখে, কিন্তু ওর অনেক টেনশন গেছে, আমারও অনেক টেনশন গেছে। ঠিক আছে, আমরা এখন খুব ভালো আছি, খুব হ্যাপি আছি, আস্তে আস্তে আরও সব কিছু সুন্দর হবে। কালকে সবাই মিলে এক হয়েছিল, আমার পরিবার, ওর পরিবার সবাই এসেছিল আমাদের বাড়িতে, ও এসেছিল। তো এখন ও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাব ব্যারাকপুরে। তো ও চলে যাবে কোথায়, বাড়ি যাবে না ডানকুনি যাবে? ফ্ল্যাটে যাবে, তোর কাজ রয়েছে ওখানে যাবে, তারপর হয়তো বাড়ি যাবে। আমিও আমার কাজ রয়েছে ব্যারাকপুরে চলে যাব, এখন রেডি হয়ে আছি। তাই রন বললো বেরিয়ে যাব যখন, চলো একটা মুহূর্ত ক্যাপচার করা যাক, তাই তোমাদের সামনে একটু কথা বলে গেলাম। তুমি কিছু বলো, বলো তুমি বলো, তোমার ভুল ছিল বলো। না তোমার ভুল স্বীকার করো। পুরো ভুলটাই আমার ছিল, আমার বউ খুব ভালো, আমি লাকি। চলো না আগে বলো ভালো করে। আরে সিরিয়াসলি না, এক হাতে তালি বাজে না, তুড়ি তো বাজে, বলো। বোঝনি কথাটা? ছি, আমি এই 3 মাস তোমাকে ট্রেনিং না দেওয়াতে তোমার বুদ্ধি একেবারেই নষ্ট হয়ে গেছে। সবাই বলে না, ঝগড়া হলে বলে না তোর কি দোষ ছিল, বলে আমার কোনো দোষ ছিল না, তখন বলে না এই এক হাতে তো তালি বাজে না, 2 হাতেই তালি বাজে। এক হাতে তালি না বাজলেও এক হাতে তুড়ি তো বাজে। হ্যাঁ, ওই তুড়ি বাজিয়েই আমি ঝামেলা করে নিয়েছি। তুড়ি বাজি না, বলো যে দোষ তোমার, আমি বলছি না, মাইনাস পয়েন্ট আমারও থাকবে, বলো বেশি দোষ তোমার ছিল, বলো তুমি। গাইস, প্রীতি যেরকম বলছে ওরকমই, বেশি দোষ আমার ছিল, নেক্সট ভিডিওতে আমাকে আর পাবে না গাইস, বলে রাখলাম। আর কম দোষ ওর ছিল, এটাই করার কি আছে? না তুমি ভালো করে বলো, আমার এটা শুনতে চাই। তো আমি এত সুন্দর গুছিয়ে কথা বললাম, তুমি এটা একটু গুছিয়ে কথা এটা বলো। সত্যি যে আমি এটা কপাল করে আবার বলে ভালো করে ফেলেছি। বলো আমার কথা। ভালো করে বলো। আমি র ক্লিপে দিয়ে দেবো, পুরো র দেবো। দেখো আমরা কি করেছি 10 শোনো, মিনিট। এই হাসিটা না এই কালকে রাত্রের পর দিয়ে এসেছে এই হাসিটা। কালকে রাত্রে সবাই মিলে যখন একসাথে ছিলাম, সিচুয়েশনটা কিরকম যে ছিল আমি তো বলে বোঝো, চোখের জল নাকের জল সবার এক হয়ে গেছিল দুজনের, তাই না? না না না, আর কপালটা আমার আবার গর্ত হয়ে যাবে গো, কপালটা আমার আবার গর্ত হয়ে যাবে। বাদ দাও এইসব, চলো না, তুমি চলো গাইস, বলো। এবার বেরোতে বেরোতে ফ্ল্যাটে যাই, তারপর আড্ডা গল্প হবে, আমি Miss শেয়ার you. করবো। Miss you. আমার দিয়ে ওর বেশি খারাপ লাগে বলে, কারণ কি আমার কাছে মা বাবা থাকে, ভাগনা রয়েছে। আর আমি কাজের সূত্রে ফ্ল্যাটে ডানকুনি, তোমরা দেখেইছো। এই তুমি নাকি বাড়ি ঘর ছেড়ে দিয়ে ডানকুনি চলে গেছো? হ্যাঁ, না না, ওরকমটা কিছু না, কাজ বাজের জন্য। আসলে বলো তো কি, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, সবাই নিজের মতো চিন্তা ভাবনা নিয়ে ওইভাবে ভিডিও বানিও না, কারণ সবারই তো পার্সোনাল লাইফ থাকে। আমরা তো আর নিজে থেকে বলছি না যে এটা হয়েছে বা এইটা ঘটনা, তোমরা নিজেদের মতো বানিয়ে অন্তত বলো না। আমরা জানি সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে এই যে এরকম পরিস্থিতিতে পড়তে হয় কিছু কিছু সময়, তার কারণও আমরাই থাকি। ফ্যামিলি সম্পর্কে ওই ধরনের কথাগুলো বলা ঠিক নয়, কারণ কি আমাদের বাড়ির মানুষগুলো তো সবাই দেখে ভিডিও, কিন্তু বুঝতে পেরেছি মাইনাস পয়েন্ট তো কিছু আমাদের ছিল, যে এটাই, কারণ আমাদের ফ্যামিলি এগুলো ডিজার্ভ করে না একদম না। চলো আমি করি গাইস, ঠিক আছে? একটা ছেলে অনেক কিছু ডিজার্ভ করে, ঠিক আছে না? বউ নেই বাড়িতে, সাত প্যাক মদ খেয়ে বলে হ্যাঁ, এটাও সত্যি যে আমি আবার কোথায় গেছিল ছিল ওয়ার হাউস। এবার কি হয়েছে, আমার সাথে তো কথা বলে না, ঠিক আছে? এদিকে ওখানে যারা যারা ছিল চিনতে পেরেছে কিছু কিছু মানে ভালোবাসার মানুষ, তখন ওর ভিডিও ক্যাপচার করে নিয়েছে। আর ও ভাবছে কি এটা যদি আমার বউয়ের কাছে চলে যায়, তার আগে একটা কাজ করি, আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে দিই, ঠিক আছে? যে ও পাবে গেছে, কারণ আমি এই 3 বছরের সাথে থেকেছি, আমরা কোনোদিন ওইসব জায়গায় যাইনি, আমি কোনোদিনই যাইনি, ও যায়নি, আমার মানে আমাকে নিয়েও যায়নি, একাও কখনো যায়নি। কিন্তু আমার যেতে ইচ্ছা করে, আমি আগেও গেছি, বিয়ের আগেও গেছি। আমরা প্রত্যেক সপ্তমীর দিনে আমাদের ওই পাবজির টিমটা ওখানে তো নর্মাল ব্যাপার, ওখানে তো সবাই যাই, অসুবিধা নেই তাতে, কিন্তু আমি নেই তো, ঠিক আছে? না আমি কোনোদিন যাইনি তো, না আমার ওইসব ইচ্ছা নেই গো, আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, বাদ দাও।
এবার ও গেছে, যাওয়ার পরে কিছু কিছু মানুষ ভিডিও করেছে, ও ভাবছে কি এটা যদি আমার বউয়ের কাছে আগে আগে কেউ পাঠিয়ে দেয়। এমনিতেই সব খবর চলে আসছিল আমার কাছে, কারণ আমাদের দুজনে এত ঝামেলা না, ও আমার পেছনে লোক লাগিয়ে দিচ্ছে, আমি ওর পেছনে লোক লাগিয়ে দিচ্ছি, ও কোথায় কোথায় যাচ্ছে খবর জন্য চলে আসে আমার কাছে, এরকম একটা সিচুয়েশন ছিল। ও ভয় পেয়ে গেছে, যদি খবর পেয়ে যায় ও ভাবছে কি এটা এডিট করে আমি আগে ছেড়ে দিই। আবার কয় প্যাক খেয়েছে সেটাও লিখে দিয়েছে, 7 প্যাক। আমার খুব আজে, আর ওই যে কি জানি উসনে তেরা তবা তোমাকে কিরকম নেচেছিল জানি তুমি, দেখো আমার ক্যামেরাটা ঠিক করে দাঁড়াও নাচটা, উসনে তেরা তবা 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 তবা। তুমি জানো তোমার ওই নাচটা আমি আমার বেস্ট ফ্রেন্ড কত কপি করেছি আয়নার সামনে দাঁড়িয়ে, তবা তবা সারাদিন খালি তবা তবা করতাম, খুব হাসতাম। যাই হোক বেকার নাচো তুমি, তোমার নাচ একদমই ভালো না। আমার নাচ, বলো কে শিখিয়েছে তোমাকে নাচ? আমার নাচ আমি ওই 7 প্যাক আফটার 7 প্যাক পরেই বেরোই, তার আগে বেরোয় না। না ও খেতেই পারে না, আবার এইসব ভুলভাল কথা না, কিন্তু মিথ্যা বলো না, ও কিন্তু সিগারেট খায়। সেটা তো আমি আগেই বলেছি, চায়ের সাথে যেটা টা বলি সেটা সমাজদারো খেলি ইশারা কাফি। আমরা বাড়িতে চলে আসলাম, এখন আমাদেরকে বের হতে হবে। আমার দিদি কোথায় মা? 10 মিনিটের ভিতর তাতানকে তুলতে হবে, 10 মিনিটের ভিতর তাতানকে রেডি করাবো, 4টেতে 3:40 সময় বাড়িতে বেরোতে হবে। 3 মাস তোমরা আমাকে দেখেছো আমি কিভাবে আমি শরীরের যত্ন নিয়েছি, নিজের যত্ন নিয়েছি, আরও ততটাই বেকার পাক্কা 1.5 বছর ধরে নিজের কোনো যত্ন নেয়নি, নিজের শরীরের কেয়ার করে না, নিজে সুস্থ থাকার চেষ্টা করে না। এটা ওকে করতে হবে, এটা সবার সামনে বলতে হবে তোমাকে, তুমি শরীরের যত্ন নেবে, নিজের শরীরের কেয়ার করবে, কাজটা তো থাকবেই সারা জীবন। এটা আগে আমাকে বোঝাতো, এখন আমি তোমাকে বোঝাচ্ছি। কাজ সারা জীবন করেই যেতে হবে, কর্ম ছাড়া জীবন চলে না, কিন্তু নিজের শরীরের যত্নটা সবার আগে নিতে হবে। শরীর ঠিক থাকলেই কর্মটা করে খেতে পারবে। কর্ম করতে গিয়ে শরীর নষ্ট করলে সেই কর্ম দিয়ে তোমার কী লাভ আছে? তাই কি করতে হবে তোমাকে? এরপর দিয়ে মোটিভেশন ডায়লগগুলো পৃথিবী দেবে না মোটিভেশন না, এগুলো জীবনে চলতে গেলে এগুলো নিজের মধ্যে রাখতে হবে, এগুলো মোটিভেশন না। এগুলো হয় না, এগুলো আস্তে আস্তে হবে না, হয় না বলে কিছু হয় না, আবার ভুল বলছো। এখন সিচুয়েশনটা আরো একটু টাফ আছে, একটু টাইম লাগবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কারণ ফ্ল্যাট, নতুন ফ্ল্যাটে আছি তো প্রচুর চাপের মধ্যে আছি, তো মোটামুটি আরো 10-15 দিন ওই কাজবাজগুলো সামলে নিই, তারপর যে জিম যখন জয়েন করবো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর শরীরটা মেইন খারাপ হয়েছিল আমার জিম ছাড়ার পর দিয়ে, আর 3 মাসে তো এমনি ছাড়ার পর দিয়ে হুসনে তেরি তওবা তওবা করে শরীর আরো শেষ হয়ে গেছে। না ও যাই বলুক, ওর নিজের প্রতি যত্ন নিত না, একদম বাজে ছেলে হয়ে গেছিল, বাজেট দিয়েও বাজে ছেলে হয়ে গেছিল। এবার এগুলোকে চেঞ্জ করতে হবে তোমাকে, বলো। হ্যাঁ গাইস, কিছুদিন পরে আমি ভালো ছেলে হয়ে দেখাবো, আপাতত আমি বাজারেই থাকতে দাও। তাই তাহলে আবার বাড়িতে চলে যাও, সোজা রাস্তা, পুরো উঠান ফাঁকা, চলে যাও। এরকম ভাবেই ঝামেলা করে, একটুখানি ইয়ার্কি ঠাট্টা বোঝে না। আরে আমরা পারবো সুন্দর একটা জীবন কাটাতে, পারবো না? তুমি চেষ্টা করলে অবশ্যই হবে। না, দুজনকে চেষ্টা করতে হবে। আমি তো চেষ্টা করেই যাচ্ছি, আমারটা ধরতে হবে না। আমি দুজনকে চেষ্টা করবো, দুজনে মিলে চেষ্টা করবো। ডান। এরকম করে বলছো, পুরো ক্রেডিট তোমার। ইয়েস, এতক্ষণ পরে একটা সত্যি কথা বললো গাইস। এই সবাই আবার ভেবো না যে মেয়েকে, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ওই যে ভুলটা এরকম বলছি তো, আর ওকে অনেকে ভাবতে পারে রন বোধহয় অন্য মেয়ের প্রেমে পড়ে গেছে। এটা ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে অনেক কথা বললে। হ্যাঁ, মানে যে যার মতো কমেন্ট করে দিচ্ছে। আমার বর খুব ভালো, এইসব কোনো ব্যাপার নেই, ভাগ্য করেই পেয়েছি। মাঝে একটু বাজে হয়ে গেছিল না, আমি একটুখানি এমনি মানুষ মানে একটু ঠিক আছে, বাদ দাও ওগুলো। তুই কি খাস? পান। বাবা টুনটুন মাঝে পান খাইতেছে। আমার ভাই কালকে আনছে না পান, কালকে তুমি পান এনেছো, আজকে খাচ্ছে। কালকে কি প্রবলেম হচ্ছে তোমার? খালি একবার কইছি বাবা বাড়ি যাবি, হ্যাঁ যাবো। কালকে তো ঘুরতে যাবে, এই কারণে লাফাচ্ছে। একটু মেরে নাও, মেরে দাও। নাইস। এবার যদি যেতে যেতে এর অ্যাড দেখায় তো মেয়েরা চলে আসে, যদি মেয়ে চলে আসে আমার ঝামেলা শুরু। আমি 3 মাসে এখনো একবারও বাইকের পেছনে বসি। মনু, আমরা কিন্তু ট্রেন পাবো না। আরে পেয়েও বেশি। ভাই আমাদের তুলে দিয়ে তারপরে যাবে, তাই তো?
তুমি তো ভাইনাতে বেরাবা ভাইনা আমার এইখান দিবে হ্যাঁ হ্যাঁ ওই একই ভাইনা রাস্তা একই রাস্তা দিয়ে যাবে চলো আমি